আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৭৪ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো তোমরা সবাই ৭৪ পৃষ্ঠা বের করো। দেখো ১ নম্বরে দেওয়া আছে তোমার কাছে ১৯টি চকলেট আছে। যদি তুমি তোমার বন্ধুদের প্রত্যেককে ৩টি করে চকলেট দাও তবে কতজন বন্ধুকে চকলেট দেওয়া যাবে? দেখো তোমার কাছে চকলেট আছে কয়টি? ১৯টি। প্রত্যেক বন্ধুকে কয়টি করে চকলেট দিবে? ৩টি করে চকলেট দিবে। তাহলে কতজন বন্ধুকে তুমি চকলেট দিতে পারবে? এটা কি করবা? এই ৩ দিয়ে ১৯কে ভাগ করলেই কিন্তু বের হয়ে যাবে যে তুমি কতজন বন্ধুকে চকলেট দিতে পারবে। তো এটা করার জন্য তুমি কিভাবে করবা? লিখিতভাবে করতে গেলে তোমার জন্য কষ্ট হবে, কারণ তুমি কিভাবে সাজাবা বুঝতেই পারবা না। এই জন্য এটা গাণিতিক বাক্যে করবা, তাহলে সহজ হবে। দেখো তোমরা খাতায় লিখবা যে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য গাণিতিক বাক্য দিয়ে লিখবা হচ্ছে ১৯/৩। ভাগ করলে কিন্তু উত্তরটা পাওয়া যাবে। তো দেখো আমরা পাশে ভাগ করে দিচ্ছি। ৩ দিয়ে ১৯কে ভাগ করে ফেলো। তো ৩ দিয়ে যদি ১৯কে ভাগ করো তাহলে ৩ ঘরের নামতা পড়তে হবে। ৩ ঘরের নামতা পড়ো। ৩ অক্ষে ৩, ৩ দুখানে ৬, ৩ তিরিখে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১। যদি ৭ নিই তাহলে ১৯-এর বেশি হয়ে যাচ্ছে, তার মানে ৬ নিতে হবে। ৩ ৬ ১৮, বিয়োগ করলে কত হবে? দেখো ৯ থেকে ৮ বিয়োগ করলে ১ হবে। তো ৬ জন বন্ধুকে চকলেট দেওয়া যাবে আর একটি চকলেট অবশিষ্ট থাকবে। তাহলে লিখবো হচ্ছে ৬ আর এখানে লিখবো হচ্ছে অবশিষ্ট কত? ১। তাহলে উত্তর লিখবে এইভাবে যে অতএব ৬ জন বন্ধু চকলেট পাবে এবং একটি চকলেট অবশিষ্ট থাকবে। একটি চকলেট অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে উত্তর। এইভাবে উত্তরটা লিখে দিবা। এবার ৭৪ পাতা ২ নম্বরটা দেখো। ২ নম্বর আছে ভাগ করি। দেখো এখানে মোট ৮টা ভাগ দেওয়া আছে। তো ১ নম্বরে আছে ৯/২। এই ভাগটা তোমরা কিভাবে করবা? দেখো ১ নম্বরে আছে ৯/২। এখন এই ২ দিয়ে আমরা ৯কে ভাগ করব, ঠিক এইভাবে। ২ দিয়ে ৯কে ভাগ করলে ২ এর ঘরে নামতা পড়তে হবে ৯ পর্যন্ত। তো ২ অক্ষে ২, ২ দুখানি ৪, ৩ দুখানি ৬, ৪ দুখানি ৮, ৫ দুখানি ১০। ৫ নিলে বেশি হচ্ছে, তাই নেব। ৪ দুখানি ৮, বিয়োগ করলে হচ্ছে কত? ১ হচ্ছে। মানে ১ হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্টকে আমরা বলি হচ্ছে ভাগশেষ। কি বলি? যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে তাকে আমরা কি বলি? ভাগশেষ বলি। এখন দেখো ২ দিয়ে আমরা ভাগ করলাম, তাই ২কে আমরা কি বলতে পারি? ২কে আমরা বলতে পারি হচ্ছে ভাজক। কি বলি? ভাজক। এটা তোমরা কিন্তু মনে রাখবা। ৯কে আমরা ভাগ করছি, এর নাম হচ্ছে ভাজ্য। আর ভাগ করে যে ফলটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল। আর এই ১ হচ্ছে ভাগশেষ। দেখো শুধু তোমাদের জানার জন্য কিন্তু আমি লিখলাম। এই বাংলাগুলো তোমরা কিন্তু লিখবা না, ঠিক আছে? জাস্ট তোমাদের চেনার জন্য যে কোনটা কি। তার মানে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটা হচ্ছে ভাজক, যে সংখ্যাকে ভাগ করছি সেটা হচ্ছে ভাজ্য, আর ভাগ করে যে ফল পাচ্ছি সেটা হচ্ছে ভাগফল, আর ভাগ করে যে সংখ্যাটা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে ভাগশেষ। এটা শুধু মনে রাখবা। উত্তরটা কিভাবে লিখবা? অতএব ৯/২ সমান ৪ আর কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ ১। ২ নম্বরে আছে ১৪/৩। এবার ৩ দিয়ে ১৪কে ভাগ করো। তো ৩ এর ঘরের নামতা পড়ো। দেখো ৩ এর ঘরের নামতা পড়ো। ৩ অক্ষে ৩, ৩ দুখানে ৬, ৩ তিরিখে ৯, ৩ চারে ১২, ৩ পাঁচে ১৫, আছে ১৪। ১৫ হলে হবে, তার মানে ৫ নেওয়া যাবে না, ৪ নিতে হবে। ৩ চারে ১২। এবার বিয়োগ করতে হবে। ৪ থেকে ২ বিয়োগ করলে হবে হচ্ছে ২। সবসময় মনে রাখবে ভাগের ক্ষেত্রে কিন্তু বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়। এবার ১ ১ মিলে যাচ্ছে, তো এখানে কোনো কিছু বসবে না। তাহলে উত্তরটা হবে ১৪/৩ সমান ৪, একটা কমা দিয়ে ভাগশেষ ২। ৩ নাম্বার দেখো। ৩ নাম্বার আছে ২৬/৫।
5 দিয়ে 26কে ভাগ করে ফেলো। 5-এর ঘরের নামতা পড়তে হবে কত পর্যন্ত? 26 পর্যন্ত। তো 5 অক্ষে 5, 5 দুখানে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 ছক 30। 5 5-এ 25 হলে ঠিক আছে, কিন্তু 5 ছক 30 বেশি হয়ে যাচ্ছে, তাই 5 নিব। 5 5-এ 25 বিয়োগ করে ফেলো। দেখো 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আর এখানে 2 2 মিলে যাচ্ছে, তাহলে উত্তরটা লিখবো। অতএব 26 ভাগ 5 সমান, এখানে 5 হবে, কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ 1। এবার 4 নাম্বার খেয়াল করো। 4 নাম্বারে আছে 75 ভাগ 9। তো 9 দিয়ে 75কে ভাগ করতে হবে। দেখো ভাগ অঙ্ক পারার জন্য অবশ্যই তোমাদের নামটা জানতেই হবে। নামটা না জানলে কিন্তু তোমরা ভাগ পারবা না। তো 9 ঘরের নামটা কি তোমরা জানো? দেখো 9 ঘরের নামটা পড়ো। 9 অক্ষে 9, 9 দুখানি 18, 3 নাম 27, 4 নাম 36, 5 নাম 45, 6 নাম 54, 7 নাম 63, 8 নাম 72, 9 নাম 81। 9 নিলে বেশি হচ্ছে, তার মানে 8 নিব। 8 নাম 72, বিয়োগ করলে হচ্ছে কত? 3। তার 3টা কি? ভাগশেষ। তাহলে উত্তরটা হবে 75 ভাগ 9 সমান 8। ভাগফল হচ্ছে 8, আর ভাগশেষ কত? ভাগশেষ 3। ভাগশেষ 3। তার 5 নাম্বার খেয়াল করো। 5 নম্বরে আছে 67 ভাগ 10। 10 দিয়ে 67কে ভাগ করতে হবে। 10-এর ঘর নামটা বড় 67 পর্যন্ত। 10 অক্ষে 10, 10 দুখানে 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70। 70 হলে বড় হয়ে যাচ্ছে, তাই 6 নিতে হবে। 6 10-এ 60। এবার বিয়োগ করলে 7 হবে। তো এবার তাহলে উত্তর হবে 67 ভাগ 10 সমান 6, কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ 7। ভাগশেষ 7। এবার 6 নম্বরে লেখো 52 ভাগ 7। 7 দিয়ে 52কে ভাগ করে ফেলো। তো 7 দিয়ে 52কে ভাগ করলে কত বাদ যায়? 7-এর ঘরের নামটা পড়তে হবে। 7 অক্ষে 7, 7 দুখানে 14, 3 7-টা 21, 4 7-টা 28, 5 7-টা 35, 6 7-টা 42, 7 7-টা 49, 7 8-টা 56। দেখো 8 বার নিলে বেশি হচ্ছে, তাই 7 বার নেব। 7 7-টা 49। এবার 52 থেকে 49 বিয়োগ করলে কত হয়? দেখো 9 আর এখানে 2, 2কে আমরা কত ধরতে হবে? 12 ধরতে হবে। 12 থেকে 9 বিয়োগ করলে 3 হয়। 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 3 হবে। হাতে 1 থাকবে, সেই 1 4-এর সাথে যোগ করলে 5 হয়। 5 5 মিলে যাচ্ছে, তার মানে 3ই হবে। তাহলে উত্তরটা হবে 52 ভাগ 7 সমান 7, কমা দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ 3। ভাগশেষ 3। এবার 7 নম্বর খেয়াল করো। 71 ভাগ 8। মানে 8 দিয়ে 71কে ভাগ করতে হবে। 8 এখানে নামটা পড়ো। দেখো 5 8-টা 40, 6 8-টা 48, 7 8-টা 56, 8 8-টা 66, 8 নাম 72। তো 9 বাদ দিই, তাহলে 72 আছে, বড় হয়ে যাচ্ছে, তার মানে 8 বাদ দিব। 8 8-এ 66। এবার বিয়োগ করতে হবে। দেখো নিচে হচ্ছে 4, উপরে হচ্ছে 1, তার মানে উপরেটা বড় বানাতে হবে। 1কে কত ধরতে হবে? 11 ধরতে হবে। 1কে 11 ধরতে হবে। 11 ধরলে 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? দেখো 4 থেকে 11 পর্যন্ত গুণ 4, 5 6 7 8 9 10 11, 7 হচ্ছে, তার মানে এখানে 7 হবে। এবার হাতে 1 থাকবে, যখনই 11 হবে তখন হাতে 1 থাকবে, সে 1 6 সাথে যোগ করলে 7, 7 7 মিলে গেলে শূন্য বসে না। তাহলে উত্তরটা হবে অতএব 71 ভাগ 8 সমান, এখানে ভাগফল হবে 8 আর ভাগশেষ 7। ভাগশেষ কত হবে? 7। এবার 8 নম্বর খেয়াল করো। 8 নম্বর আছে 41 ভাগ 6। 6 দিয়ে 41কে ভাগ করতে হবে। এবার 6 দিয়ে 41কে ভাগ করলে কত পাওয়া যায়? 6 ঘরের নামতে পারো। দেখো 6 ছক 36, 6 7-টা 42, 7 বার নিলে 42 হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। বেশি হওয়া যাবে না, কম হতে হবে, তার মানে 6 ছক 36 হবে। এবার 41 থেকে 36 বিয়োগ করো। 41 থেকে 36 বিয়োগ করলে কত হয়? দেখো 5 হবে। আমি একবারেই করে দিলাম। এবার আমরা উত্তরটা লিখে দিব যে 41 ভাগ 6 সমান হচ্ছে 6, কমা দিয়ে লিখবো ভাগশেষ কত হবে? 5 হবে। এবার 74 পাতার দেখো
3 নাম্বার দিয়ে একটা অঙ্ক আছে। 30 সেন্টিমিটার লম্বা একটি ফিতা আছে। ফিতাটি 4 সেমি করে কয়েকটি টুকরায় কেটে নেওয়া হলো। আমরা 4 সেমি দৈর্ঘ্যে কয়টি টুকরা পাবো? ফিতার কতটুকু অবশিষ্ট থাকবে? দেখো ফিতা হচ্ছে 30 সেমি। কয় সেমি? 30 সেমি। এই 30 সেমি ফিতাকে 4 সেমি করে টুকরা করে কেটে নেব, মানে 4 সেমি পরপর কেটে ফেলবো। এখন 4 সেমি পরপর যদি কেটে ফেলা হয় তাহলে এখানে আমাদের বলছে 4 সেমি দৈর্ঘ্যের কয়টি টুকরা পাবো, 4 সেমি দৈর্ঘ্যের কয়টি টুকরা আমরা পাবো কাটতে কাটতে। মানে এটা করার জন্য ভাগ করতে হবে আর কতটুকু ফিতা অবশিষ্ট থাকবে। হ্যাঁ, কতটুকু ফিতা অবশিষ্ট থাকবে। তো এটা করার জন্য আমরা কী করবো? গাণিতিক বাক্য লিখব। গাণিতিক বাক্য লিখে 30কে 4 দিয়ে ভাগ করব। দিয়ে তোমরা লিখবে হচ্ছে গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য লিখবে হচ্ছে 30 ভাগ 4। 4 দিয়ে 30কে ভাগ করে ফেলো। দেখো আমরা ওই পাশেই করে দিই। 4 দিয়ে 30কে ভাগ করব। তো কয়ের ঘরের নামটা পড়তে হবে? 4 ঘরের নামটা পড়তে হবে। তো 4 ঘরের নামটা 30 পর্যন্ত পড়লে কত হয়? দেখো 4 7টা 28, 4 8টা 32। 8 বার নিলে বেশি হচ্ছে, আমরা নিব হচ্ছে 7 বার। 4 7টা 28। এবার বিয়োগ করলে কত হবে? দেখো শূন্যকে আমরা কত ধরি? 10 ধরি। 10 থেকে 8 বিয়োগ করলে 2 হবে। যেহেতু 10, তার মানে হাতে 1 থাকবে। সে 1 2 সাথে যোগ করলে 3। এবার 3 3 মিলে যাচ্ছে। আমরা লিখতে পারি যে 7 আর পাশে কমা দিয়ে লিখতে পারবো অবশিষ্ট কত? অবশিষ্ট 2। উত্তরটা লিখবা কিভাবে? উত্তরটা লিখবা 4 সেমি দৈর্ঘ্যের 4 সেমি দৈর্ঘ্যের 7টি টুকরা পাবো। 4 সেমি দৈর্ঘ্যের 7টি টুকরা পাবো এবং 2 সেমি ফিতা অবশিষ্ট থাকবে। এবার তোমরা 75 পৃষ্ঠা বের করো। দেখো এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে। 4 নম্বর দিয়ে আছে নিচের খালি ঘরগুলো পূরণ করে একটি করে দেখানো হলো। দেখো এখানে একটি করে দেখানো হয়েছে। তো এটা কীভাবে করলো? প্রথমে আমরা এখানে কতগুলো আছে গুনে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, তাই 10 লিখেছি। ঠিক আছে। এবার দেখো এইদিকে আমাদের কয়টা আছে? 4টা আছে। তো প্রথম ঘরে 4 লিখবো আর এইদিকে পরিপূর্ণ 3টা নেই, কিন্তু লাস্টে 2টা কিন্তু পরিপূর্ণ নয়, সেজন্য পরিপূর্ণ আছে 2টা, এই জন্য 2 লিখবো। হ্যাঁ, গুণ দিয়ে 2 লিখবো। এখানে কিন্তু চিহ্নগুলো দেওয়াই আছে। তারপর যোগ দিয়ে যেটা হচ্ছে আমাদের পরিপূর্ণ নয় সেটা আমরা এখানে লিখবো 2। তোমার 4 গুণ 2 যোগ 2। তোমরা এইভাবে খালি ঘরগুলো পূরণ করে ফেলবা। তো এই খালি ঘরটা কীভাবে পূরণ করবা? দেখো এখানে 16টা আছে, লেখায় আছে। তো প্রথমে 1 2 3 4 5 6, এইদিকে 6টা আছে, 6 লেখা আছে। এইদিকে দেখো 1 2, এটা কিন্তু পরিপূর্ণ নয়, এই জন্য 1 2 এখানে 2 লিখবা। আর পরিপূর্ণ নয় সেটা কয়টা? 1 2 3 4, 4টা এখানে 4 লিখে দাও। দেখো উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তার মানে 8 8 দুখানে 16, 3 8 24, 25 26 27 28 29 30 31টা আছে। তার মানে এখানে লিখবো হচ্ছে 31। এইদিকে আছে কয়টা? 8টা, 8 লিখবো। এবার দেখো এদিকে 1 2 3 4, কিন্তু এটা পরিপূর্ণ না, একটা ফাঁকা আছে, সেই জন্য এদিকে আমরা 3টা ধরবো। এখানে লিখবো 3। আর এখানে আছে 1 2 3 4 5 6 7, এখানে 7 লিখে দিব। তারপরটা দেখো এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, 7টা মানে 7 7 দুখানে 14, 3 7টা 21, 4 7টা 28, 29 30 31 32 33, এখানে 33টা আছে। তো এখানে প্রথমে কত লিখবো? এদিকে কত ছিল? দেখো 7টা ছিল, প্রথমে 7 লিখবো। আর এইদিকে কয়টা লিখবো? দেখো 1 2 3 4, এটা হবে না, এটা পরে লিখবো। এখানে 4 আর এখানে আছে 1 2 3 4 5, এখানে 5 লিখে দাও। তারপরটাই কত আছে? দেখো 1 2 3 4 5 6, 6টা আছে, মানে 6কে 6, 6 দুখানে 12, 3 6 18, 4 6 24, 25 26 27 28 29, এটা হবে 29। এদিকে আছে 6, 6 লেখো। আর এদিকে আছে 1 2 3 4, 4টা। আর এটা হচ্ছে 1 2 3 4 5, এখানে 5 লিখে দাও। তারপরটা দেখো 1 2 3 4 5 6 7, তার মানে 7 7 দুখানে 14, 3 7টা 21, 4 7টা 28, 28 29 30 31, এটা হবে 31।
এদিকে আছে কয়টা, 7টা, 7 লেখো। আর এদিকে আছে 1 2 3 4, 4টা পরিপূর্ণ 4 লেখো। আর 1 2 3 এখানে 3 লিখে দাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।